রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শরিয়ার মাধ্যমে আমাদেরকে 3টি স্বতন্ত্র আমল দিয়েছেন, যেগুলো রমজান মাসেই করতে হয়, অন্য কোনো সময়ে করা যায় না সাধারণত। যেমন রমজান মাসে দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবিহের নামাজ পড়া এবং শেষের দশকের ইতিকাফ করা। রমজান মাসের রোজা রমজানই রাখতে হয়, রমজান চলে গেলে আর রাখা যায় না, তখন এটাকে কাজা আদায় করতে হয়, কাফফারা আদায় করতে হয়। তারাবিহের নামাজ রমজানের রাতেই পড়তে হয় প্রতিদিন, না পড়লে পরে কাজা করার কোনো সিস্টেম নাই। ইতিকাফ রমজানের শেষের দশকে, এটা রমজান মাসেই করতে হয়, অন্য কোনো সময় করা যায় না। এই জন্য রমজান মাসের শেষের দশকে এটি একটা গুরুত্বপূর্ণ সময়। রমজান মাসের এমনত প্রতি সেকেন্ড, মিনিট, মুহূর্ত খুবই দামি। বিশেষ করে রমজান মাসের শেষের দশক, এটা আরও বেশি দামি। রমজান মাসের শেষের দশকে আল্লাহর নবীর একটি গুরুত্বপূর্ণ আমল ছিল ইতিকাফ করা। নবীজি সারা জীবন এই ইতিকাফের আমল করেছেন, কোনো দিন ছাড়েন নাই। সাহাবায়ে কেরামও নবীর সঙ্গে করেছেন এবং নবীজি চলে যাওয়ার পরেও পৃথিবী থেকে সাহাবায়ে কেরাম করেছেন। আম্মাজান, ওনার স্ত্রীগণ, তারাও কি করেছেন। এই ইতিকাফের ফজিলত কি, মানুষ লাভ না জানলে কাজ করতে রাজি হয় না। ইতিকাফের অনেকগুলি লাভ, এর মধ্যে একটি লাভ হলো, আল্লাহ নবী বলেছেন, মানি তাকাফা ইয়াউমা, যেই ব্যক্তি একদিন ইতিকাফ করবে, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা, ইতিকাফকারী ব্যক্তি আর জাহান্নাম, তাদের মধ্যে দূরত্ব হবে 3 খন্দক পরিমাণ। নবীজি বলেছেন, কুল্লু খান্দাকিন, প্রত্যেক খন্দকের দূরত্ব হবে আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন, আসমান আর জমিনের দূরত্ব পরিমাণ। আমার ভাইরা, আসমান আর জমিনের দূরত্ব কতটুকু? নবীজি এক হাদিসে বলেছেন 500 বছরের দূরত্ব পরিমাণ। এই 500 বছরের দূরত্ব বলতে ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম এবং মাযহাবের ইমামগণ তারা বলেছেন 28,80,000 মাইল। অতএব 28,80,000 মাইল, এটা হলো আসমান আর জমিনের দূরত্ব পরিমাণ, আর এটা হলো এক খন্দক। এইরকম 3 খন্দক পরিমাণ দূরত্বে জাহান্নাম সরে যাবে একদিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করা হয়। সম্মানিত দর্শক, একদিনেরই যদি এত পরিমাণ হয়, 10 দিনের কত পরিমাণ হবে? তাহলে 3 × 10 = 30, 30 খন্দক পরিমাণ দূরত্বে জাহান্নাম চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফকারী ব্যক্তির 1 নম্বর লাভ হলো যে একদিন ইতিকাফ করলে ইতিকাফকারী ব্যক্তি থেকে জাহান্নাম 3 খন্দক দূরে সরে যাবে। অতএব রমজান মাসের শেষের দশকে ইতিকাফ করলে 30 খন্দক পরিমাণ দূরত্বে জাহান্নাম চলে যাবে। আর 1 খন্দকের পরিমাণ হলো আসমান আর জমিনের দূরত্ব পরিমাণ। নবীজি বলেছেন 500 বছরের দূরত্ব, আর ফুকায়ে কেরাম উদ্ঘাটন করেছেন 28,80,000 মাইল হলো 1 খন্দকের দূরত্ব পরিমাণ। দ্বিতীয় লাভ হলো, ইতিকাফ যদি আমরা করি, নবীজি বলেছেন ইতিকাফু আশরি ফি রমাদান, রমজান মাসে যদি কোনো ব্যক্তি শেষের দশকে ইতিকাফ করেন, তাহলে কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, নবীজি বলেছেন 2টা হজ এবং 2টা উমরা, টোটাল 4টা হজ, 2টা বড় বড় হজ আর 2টা ছোট নফল উমরার, এই টোটাল 2টা হজ আর উমরার সওয়াব আল্লাহ পাক দান করবেন। সম্মানিত দর্শক, হজ করতে টাকা লাগে, হজ করতে মক্কায় যেতে হয়, হজ করতে আপনার অনেক মেহনত মুজাহাদার প্রয়োজন, তাও আল্লাহ কবুল করলে তখন সওয়াব পাওয়ার আশা করা যায়। অথচ আপনি যদি 10 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য যথাসময়ে যথা নিয়মে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি যদি মসজিদের শরঈ মসজিদে যদি ইতিকাফ করেন, তাহলে আপনাকে 2টা বড় হজ, 2টা উমরা হজের সমতুল্য সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। ইতিকাফের 3 নম্বর লাভ হলো, আল্লাহর নবী বলেছেন আল মুতাকিফ হুয়া ইয়াতাকিফুজ জুনুব, যিনি ইতিকাফ করেন তিনি গুনাহ থেকে মুক্ত থাকে।
অর্থাৎ এতেকাফ এটা মসজিদে করতে হয়, গুণামুক্ত পরিবেশ, নিরাপদ পরিবেশ, সেখানে শুধু আমল আর আমল, গুণা বলতে নাই। অতএব যতদিন আপনি এতেকাফরত অবস্থায় মসজিদে থাকবেন, আমলি পরিবেশের কারণে, গুণামুক্ত পরিবেশের কারণে আপনার এই সময়টা কমের পক্ষে গুণামুক্ত থাকবেন। এটাও আপনার একটা গুরুত্বপূর্ণ লাভ। নবীজি বলেছেন ওয়াজিজি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। চতুর্থ লাভ হলো এতেকাফকারী ব্যক্তি এতেকাফরত অবস্থায় যত তেলাওয়াতে কোরআন, নামাজ, কালাম, জিকির আজকার, তসবিহ, তাহলিল, ইবাদত করবে তার সওয়াব তো পাবে। এমনকি এতেকাফে আবদ্ধ থাকার কারণে বহিরাগত আমল না করার পরেও, যেমন জানাজাতে শরিক হতে পারেন নাই, যেমন অসুস্থদের সেবা করতে পারেন নাই, যেমন মানবতার কল্যাণে কাজ করতে পারেন নাই, ইত্যাদি কাজগুলো আপনি না করার পরেও বহিরাগত মানুষেরা আমল করার দ্বারা যেই পরিমাণ সওয়াব, আপনি এতেকাফে বসে বসে তাদের সমপরিমাণ সওয়াব কাজ না করার পরেও আল্লাহ আপনাকে দান করবেন, আর আপনি যা আমল করবেন তা তো পাবেনই। সুবহানাল্লাহ। পঞ্চম এতেকাফকারীর লাভ হলো, আমার ভাইয়েরা, যদি এতেকাফ করতে পারি তাহলে নিশ্চিত আমি কি পেয়ে যাব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছেন লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের একটি রাত্র 1000 মাস থেকে শ্রেষ্ঠ। এর মানে হলো 83 বছর 4 মাস, তার চেয়েও বেশি পরিমাণ রাত্রে দিনে 24 ঘন্টা ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, শুধু কদরের রাত্র আমল করার কারণে সূর্য ডুবার পর থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত এই রাত্রটা, এই 12-13 ঘন্টার রাত্রটা ইবাদত করার কারণে আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে 83 বছর 4 মাস এই পরিমাণ বলে নাই, তার চেয়েও আরও বেশি পরিমাণ রাত্রে দিনে 24 ঘন্টা ইবাদত করলে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। আর নবীজি পরিষ্কার বলেছেন তাহাররাউ লাইলাতাল কাদরি বিল ভিত্রি বিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান, রমজান মাসের শেষের দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এই জন্য রমজান মাসের শেষের দশকেই লাইলাতুল কদর আল্লাহ রেখে দিয়েছেন। এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্যই আল্লাহর নবী রমজানের প্রথম 10 দিন এতেকাফ করেছেন, পান নাই, বেরিয়ে গেছেন। দ্বিতীয় 10 দিন এতেকাফ করেছেন, পান নাই, বেরিয়ে গেছেন। তৃতীয় দশকের ব্যাপারে জিব্রাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ, রমজানের শেষের দশকে সবে কদর আল্লাহ সুনিশ্চিত রেখে দিয়েছেন। এরপর থেকে নিয়ে নবীজি সারা জীবন রমজানের শেষের দশকে মসজিদের মধ্যে আল্লাহ নবী অবস্থান করতেন ইতিকাফের নিয়তে, কেবলমাত্র কদরকে পাইবে এই আশায়। অতএব লাইলাতুল কদর এই রমজানের শেষের দশকে সুনিশ্চিত। আর কদর পাওয়া মানি হলো 83 বছর 4 মাস, তার চেয়েও বেশি পরিমাণ ইবাদতের পরিমাণ সওয়াব পাবো। এই জন্য সম্মানিত দর্শক, 5টি লাভের কথা বললাম। প্রায় একদিন এতেকাফ করলে 3 খন্দক দূরত্বে চলে যায়। দ্বিতীয়ত কথা হলো 2টা বড় হজ, 2টা উমরা হজের সওয়াব পাওয়া যাবে। তৃতীয়ত কথা হলো গুনাহমুক্ত অবস্থায় কি থাকা যাবে। চতুর্থ কথা হলো আমল না করার পরেও বাহিরের আমল, মানুষেরা যে আমল করেছেন এতেকাফে থাকার কারণে বহিরাগত অন্য নেক আমল না করার পরেও তাদের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। পঞ্চম কথা হলো সুনিশ্চিত কদরের মতো গনিমতের রাত্র আপনি কি পেয়ে যাব। এই জন্য আমরা রমজান মাসের শেষের দশকে অবশ্যই মসজিদে আমরা অবস্থান করব। সুন্নত এতেকাফের নিয়তে 10 দিন মসজিদে আবদ্ধ হয়ে যাব। পারি না 5-7 দিন করব, পারি না একদিনের জন্য হলেও নফল এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করব। মানি হলো বেশির চেয়ে বেশি পরিমাণ মসজিদে অবস্থান করা। অথচ রমজানের শেষের দশকে মসজিদে থাকার কথা, সেই জন্য আমরা মসজিদে থাকি না, বরং ঈদের মার্কেট, কেনাকাটা, বিভিন্ন দুনিয়াবি যাই ঝামেলায় আমরা রমজানের শেষের দশকে মসজিদ থেকে আমরা দূরে থাকি। তুলনামূলক রমজানের প্রথম দিক দিয়ে মসজিদ ভরা থাকে, মুসল্লির সংখ্যা বেশি থাকে। যত দিন গড়ায় শেষের দিকে মুসল্লি পাওয়াই যায় না। অথচ নবীজির আদর্শ ছিল রমজানের শেষের দশকে আল্লাহ নবী মসজিদেই কি অবস্থান করতেন। আল্লাহ পাক আমাদেরকে ইতিকাফ করার মতো, ফজিলতপূর্ণ আমল করার মতো আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।